আর মাত্র 2 দিনের মধ্যেই অ্যাপেল রিলিজ করতে যাচ্ছে তাদের সবথেকে সস্তা আইফোন 17e, যেটাতে এবার মেজর কিছু আপগ্রেড থাকছে। তার মধ্যে অন্যতম যে আপগ্রেডটা সবার চোখে পড়বে সেটা হচ্ছে ডিসপ্লের মধ্যে ডাইনামিক আইল্যান্ড ইউজ করা হয়েছে। প্রিভিয়াস যে মডেল ছিল 16e, সেটাতে আমরা দেখেছি যে বিশাল বড় একটা নচ ইউজ করা হয়েছিল, যার কারণে সেটা দেখতে অনেক বেশি ব্যাকডেটেড লাগতো। বাট এবার একটা সামনে থেকে দেখতে অনেক বেশি লেটেস্ট মনে হবে, যদিও কিনা ফোনটা লেটেস্ট, অবশ্যই লেটেস্ট লাগতে হবে। তার পাশাপাশি যে চেঞ্জেসটা আমার কাছে ভালো লেগেছে, এই ডাইনামিক আইল্যান্ডের নিচে এবার সেন্টার স্টেজের যে 18 মেগাপিক্সেলের ক্যামেরাটা রয়েছে, সেই সেলফি ক্যামেরাটাও কিন্তু এই জায়গায় ইউজ করা হবে, যার কারণে কিন্তু আপনি এইটা দিয়ে অস্থির লেভেলের কিছু সেলফি টেলফি তুলতে পারবেন। কিন্তু আগের মতোই এর ব্যাক সাইডে সিঙ্গেল একটা 40 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, এই জায়গায় ডুয়াল ক্যামেরার কোনো সেটআপ কিন্তু থাকছে না। বাই দ্য ওয়ে, আমার মাথায় এই ক্যাপটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে নগর শিল্প থেকে অর্ডার করতে পারেন। আমি নগর শিল্প থেকে 2-4টা ক্যাপ অর্ডার করেছিলাম, তাদের প্রাইস অনুযায়ী ক্যাপের কোয়ালিটি ভালোই লেগেছে। সামনে গরমের সময় আসতেছে, প্রচুর পরিমাণে রোদ, আপনি যদি আউটডোর ঘোরাফেরা করেন এই ধরনের ক্যাপ কিন্তু একটা ইউজ করা মাস্ট। তো আপনি চাইলে এই ধরনের ক্যাপ কিন্তু নগর শিল্প থেকে অর্ডার করতে পারেন। আপনি যদি টেক জাফর 15 কুপন কোডটি ইউজ করেন তাহলে কিন্তু আপনি 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন। নগর শিল্পর ব্যাপারে সকল কিছু ডিটেল থাকছে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে। বাই দ্য ওয়ে, এটার প্রাইসটা একটু বলে নেই, এইবারও হয়তোবা এটার প্রাইস তারা $599 রাখবে। তার মানে বুঝতেই পারতেছেন যে বাংলাদেশ মার্কেটে এটার প্রাইস কিন্তু 60 থেকে 70 হাজার টাকা হয়ে যাবে, এবং কিছু ক্ষেত্রে এর থেকেও বেশি হয়ে যেতে পারে। তো এত টাকা খরচ করে একটা সিঙ্গেল ক্যামেরাওয়ালা ফোন কে কিনবে আমার জানা নাই। কারণ হচ্ছে যে আইফোন 16e যেটা ছিল গত বছরের, সেটা কিন্তু বাংলাদেশ মার্কেটে খুব বেশি একটা সেল টেল হয় নাই। এখনো যদি আপনি ইউজড মার্কেটে খুঁজেন দু একটা পেতে পারেন, সেগুলোর প্রাইস কিন্তু এখনো 50,000 টাকার মতো অলমোস্ট। তো 50,000 টাকা খরচ করে কে এটা কিনবে আমি জানি না, যার কারণে আপনি এটা দিয়ে উড়াধুরা গেমিং করতে পারবেন। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে এই $600 ফোনটা যেটা বাংলাদেশ মার্কেটে 60 থেকে 70 হাজার টাকা দিয়ে কিনতে হবে, এবং এরকম একটা ফোনের মধ্যে 60 হার্জের ডিসপ্লে ইউজ করেছে। যদিও কিনা অ্যাপেল এবার আইফোন 17 এসে বেস ভেরিয়েন্টেও 120 হার্জ ইউজ করেছে, বাট 17 এর মধ্যে সেই আগের যে 60 হার্জের ডিসপ্লেটা ছিল সেম ডিসপ্লেটাই কিন্তু ইউজ করেছে, যার কারণে আপনি অনেক টাকা খরচ করে সেই আদিকালের ডিসপ্লেটাই পাচ্ছেন ঘুরে ফিরে। আইফোন 17 এর মধ্যে 3692 mAh এর ব্যাটারি থাকলেও আপনি 17 এর মধ্যে 4000 mAh এর ব্যাটারি পাবেন, যার কারণে কিন্তু আইফোন 17 থেকে 17e এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক বেশি হবে। যার কারণে যারা গেমার রয়েছেন লং টাইম গেমিং করতে পারবেন, আর যারা হচ্ছে ক্যামেরার জন্য এই ফোনটা কিনবেন, আপনি লং টাইম ধরে এই ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন, ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব বেশি একটা প্যারাটারা খেতে হবে না। আর যারা স্পেশালি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান, ব্লগ বানাবেন চিন্তা করতেছেন, তাদের জন্য যে ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে যে এইটার মধ্যে তারা যে নতুন ক্যামেরাটা হচ্ছে যে আমরা 17 সিরিজে দেখেছি, মানে ফ্রন্ট ক্যামেরাটা 18 মেগাপিক্সেলের, সেই সেম ক্যামেরাটাই ইউজ করা হচ্ছে, যার কারণে আপনি ফোন কিন্তু এভাবে ভার্টিক্যালি রেখে হরিজন্টাল ভিডিও রেকর্ড করতে পারবেন। অনেকজন একসাথে গ্রুপ ফটো তুলতে পারবেন ফোনটাকে এভাবে ভার্টিক্যালি রেখে, আপনাকে আবারও ফোনকে নতুন করে মানে হরিজন্টালি ধরার কোনো প্রয়োজন নাই। ইউরোপ কিংবা ইউএস মার্কেটে খুব ভালো পরিমাণের কিন্তু এই ইউনিটগুলো সেল হয়ে থাকে। অনেকেই দেখা যাচ্ছে যে স্টুডেন্ট নতুন অবস্থায় একটা স্মার্টফোন ইউজ করবে, কিংবা সিনিয়র সিটিজেন যারা রয়েছে স্মার্টফোন নিয়ে খুব বেশি একটা গাটাগাটি করে না, মানে ক্যামেরা কয়টা আছে না আছে সেগুলো দেখার দরকার নাই, নতুন একটা ব্র্যান্ড নিউ আইফোন কিনতে চাই, তারা কিন্তু অনেক বেশি কিনে থাকে। এবং বাংলাদেশেও দেখলাম যে 16e টুকটাক সেল হয়েছে। অনেকেই আছে একদমই ব্র্যান্ড নিউ ইনঅ্যাক্টিভ একটা আইফোন ইউজ করতে চাই, কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম আইফোন ইউজাররাই হচ্ছে সেকেন্ড হ্যান্ড রিফাবরিজড যে আইফোনগুলো রয়েছে সেইগুলোই ইউজ করে, এবং দেখা যাচ্ছে যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্রচুর প্যারাটা খায়। তো তাদের জন্য আমি বলবো যে এই 17e যদি আসে তাহলে আপনি চাইলে দেখতে পারেন, কিন্তু আমি এত টাকা দিয়ে এরকম একটা সিঙ্গেল ক্যামেরাওয়ালা 17e আসলে মনে হয় না সাজেস্ট করবো, কারণ সেটা আমার কাছে আহামরি ভালো লাগে না। বাই দ্য ওয়ে, আপনি যদি এখনো আইফোন 16e সম্পর্কে কোনো কিছুই জেনে না থাকেন, তাহলে আপনি চাইলে আই কার্ড এবং ডেসক্রিপশন বক্স থেকে আমাদের আইফোন 16e এর রিভিউটা দেখতে পারেন, তাহলেও ক্লিয়ারলি একটা আইডিয়া পাবেন যে আসলে 17e মধ্যে কি কি আসতে যাচ্ছে। মেজর চেঞ্জ বলতে শুধুমাত্র হচ্ছে যে ক্যামেরাটাই চেঞ্জ হচ্ছে, আর হচ্ছে এই জায়গায় নচের বদলে হচ্ছে যে ডাইনামিক আইল্যান্ড আসতেছে। তাছাড়া আহামরি কোনো চেঞ্জ কিন্তু এবার দেখতে পাচ্ছি না। দেখা যাক, ফোন আসলেই বোঝা যাবে যে কি অবস্থা। আমরা রিভিউ দেওয়ার ট্রাই করবো। আল্লাহ হাফেজ।